আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আকি কুকিং হাউস জানাই সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকেও বরাবরের মতো আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ওইটা হচ্ছে শীতের বিশেষ স্পেশাল একটি রেসিপি, হাঁসের জাল জাল ভুনা, হাঁসের মাংসের জাল জাল ভুনা। তো হাঁসের মাংসের জাল জাল ভুনার জন্য অ্যাট ফার্স্ট এখানে আমি একটি পাতি হাঁস নিয়ে নিয়েছি গোটা, দেখতে বুঝতেই পারছেন, বেছে একদম পরিষ্কার করে নিয়েছি হাঁসটাকে। সো এখন এটাকে কেটে কুটে ভালো করে আর নিজের ইচ্ছা মতো বা পছন্দ অনুযায়ী পিস করে নেব বা টুকরো করে নেব। আপনাদের চয়েস মতো বা পছন্দ অনুযায়ী বা যতটুকু করতে চান বা কত বড় রাখতে চান, কতটুকু ছোট করতে চান, ওই চাহিদা অনুযায়ী এগুলোকে পিস করে ছোট ছোট সাইজের করে নেবেন। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি হাঁসটাকে ভালো করে ছোট ছোট পিস করে যেমন লাগবে ওইরকম করে কাটিং করে নিয়ে নিয়েছি। অ্যাট ফার্স্ট এগুলোকে কেটে ভালো করে নিয়ে নিয়েছি। সো এখানে আমি যেই বাটা মশলাগুলো আজকে বেসিক্যালি ইউজ করব, ওই বাটা মশলাগুলোকে আপনাকে আজকে আমি গোটা মানে একদম আস্তে আস্তেগুলো দেখিয়ে দিচ্ছি পরিমাণটা বোঝার সুবিধার্থে, যে একটা ফুল হাঁস রান্না করতে কতটুক বাটা মশলা লাগতে পারে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন বড় একটা পেঁয়াজ, হাফ রসুন আর বড় একটা আদার টুকরো, এই তিনোটা আমি পেস্ট করব এখানে বাটা হিসাবে দেওয়ার জন্য। আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছেন হাফ রসুন আর ছোটো সাইজের একটা পেঁয়াজ, ওইটাকে আমি থেতো করে বা ছেঁচে নেব বাগার দেওয়ার জন্য তরকারিটা। সো বাটা আর থেতো করা। সো দেখে বুঝতে পারছেন এখন আমি হাঁসটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে যেই ছোটো সাইজের পেঁয়াজ আর হাফ রসুন নিয়েছিলাম ওইটাকে আমি থেতো করে নিয়েছি বেসিক্যালি তরকারিটাকে ভাগার দেওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছেন আদাটা আমি বেটে নিয়েছি, ফুল পেঁয়াজটাও বেটে নিয়েছি, আর হাফ সাইজের যে রসুনটা নিয়েছিলাম ওইটাকেও আমি বেটে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ বাটা আর রসুন পেঁয়াজ থেতো করা। সো দেখে বুঝতেই পারছেন হাঁসের মাংস আর গরুর মাংসের মধ্যে বেসিক্যালি আদা বাটাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে টেস্টটা। সো এখানে আমার বাটা মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে আরও নিয়ে নিলাম আপনার 7 থেকে 8টা কাঁচামরিচ, 2টা তেজপাতা, 4টা দারচিনির টুকরো, আর 5টা এলাচ, 5টা লবঙ্গ, 5টা গোলমরিচ, জাস্ট এনাফ এগুলো। আর নিয়ে নেবো এখানে আপনার পরিমাণ মতো তেল, যতটুকু লাগে অতটুক। আর শুকনো মশলার মধ্যে নিলাম মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাহুর গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। জাস্ট এই সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে আজকে এই হাঁসের মাংসটা আমি রান্না করব। সো এর জন্য প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে হাই হিটে প্রথমে গরম করে নেব। গরম করে এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের তেলটা এখানে আমি ইউজ করেছি 1 কাপ তেল নিয়েছিলাম। 1 কাপ তেলের মধ্যে 1 কাপ তেল 3 ভাগ করলে 3 ভাগের 1 ভাগ তেল এখানে আমি ইউজ করেছি। 1 ভাগ তেলের 3 ভাগের 1 ভাগ। সো তেলটা যখন হাই হিটে গরম হয়ে যাবে তখন যে রসুন পেঁয়াজ থেতো করে রেখেছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দেব। এখানে কিন্তু আমার আদাটা বেটে মোট এখানে 3 চামচের মতো আদা হয়েছে, আর আপনার 2.5 চামচের মতো রসুন বাটা হয়েছে, আর আপনার 3 চামচের মতোই আবার পেঁয়াজ বাটা হয়েছে। সো আজকে আদা বাটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে গরুর মাংস আর খাসির মাংস আর হাঁসের মাংসের মধ্যে আদা বাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। সো ভালো করে এভাবে রসুন পেঁয়াজটা আমি ভালো করে একটু হালকা ভেজের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, হালগোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচের যেগুলো রেখেছিলাম ওইগুলোকে এখন পুরন হিসেবে আমি এখানে দিয়ে দেবো। কাঁচামরিচটা এখন দেবো না। সো শুধু তেজপাতা, হালগোটা এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে এখানে দিয়ে দেবো। দিয়ে হালকা একটু ভেজে নেড়েছে এটাকে লালচে করে ফ্রাই করে নেবে, একদম লাল ব্রাউন কালারের মতো করে ভেজে নেব। সো যখন ব্রাউন হয়ে চলে আসবে তখন আমি যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম বাটাটা, ওইগুলোকে এখানে অ্যাড করে দেব। সো এখানে এগুলো সবগুলো দিয়ে অ্যাড করে হালকা একটু নেড়ে ছেড়ে ভালো করে মশলার যে কাঁচা একটা পানি ভাব আছে ওই ভাবটাকে ভালো করে একটু কষিয়ে নেব বা হালকা একটু শুকিয়ে নেব। জাস্ট যখন মশলাটা হালকা একটু কষিয়ে আসবে বা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো যে শুকনো মশলাগুলো আছে, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাহুর গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, ওইগুলোকে অ্যাড করে দেবো। বাট একটু হালকা মশলাটাকে কষিয়ে নেব বা যে পানি ভাব আছে সেটা একটু শুকিয়ে নেব। সো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে, মোটামুটি শুকিয়ে গেছে পানিটা। সো এখন আমি দিয়ে দেবো এই শুকনা মশলাগুলো। এখানে যেহেতু আমি জাল করে আজকে বেসিক্যালি এই হাঁসের মাংসটা রান্না করবো বুনাটা, তাই আমি 2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো উঁচু করে ধনের গুঁড়ো, 1 চামচ দিলে এনাফ, আর 1 চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 2 চামচ দেবো লবণ, জাস্ট এনাফ, এর বেশি আর লাগবে না। 2 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ বাহুর গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লবণ, জাস্ট এনাফ পরিমাণটা। আর এই গ্লাসটা দিয়ে এখানে আমি দিয়ে দেবো জাস্ট 1 গ্লাস পানি, এর বেশি আর লাগবে না। যেহেতু এটা ভুনা করবো, গাঢ়া টাইপের একটি জিনিস হবে, খুবই মানে গাঢ়া টাইপের হবে, একটু জাল হবে, আটালো ভাব হবে, তাই এখানে আমি 1 চামচ মানে 1 গ্লাস পরিমাণই পানি দিলাম, এর বেশি আর দেব না।
সো পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এখন মশলাটাকে একটু সময় ধরে ভালো করে একটু নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নেব, যাতে ভালো করে মিক্স হয়ে যায়। সো মিক্সড করার পরে এটাকে হালকা একটু কষিয়ে নেব। সো দেখে বুঝতেই পারছেন আমার মশলাটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ কষানো হয়ে গেছে। এখন যে মাংসগুলোকে আমি কেটে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। সো সম্পূর্ণ মাংসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে তলেরগুলো উপরগুলো তলে যায় এবং সারাটা মশলা যাতে সম্পূর্ণ একদম লেগে যায় মাংসের সাথে, এরকম করে নেড়ে চেড়ে দেবো। সো ফাঁকে ফাঁকে একটু হালকা নেড়ে ছেড়ে দেবো যাতে লেগে না যায়, কারণ যেহেতু এখানে পানি কম ইউজ করা হয়েছে আর আশে একটু নিজস্ব পানি আছে। সো সব কিছু মিলে একাকার হয়ে যাবে ইনশাল্লাহ, আর পানি দিতে হবে না। তাই ফাঁকে ফাঁকে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। সো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ভালোই মোটামুটি কষে গেছে বা সিদ্ধের প্রসেসটা মোটামুটি এসে গেছে। এখন আবারও আমি একটু হালকা নেড়ে ছেড়ে যেই কাঁচামরিচগুলো রেখে দিয়েছিলাম 7 থেকে 8 পিস, ওই কাঁচামরিচগুলো এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচামরিচটা এখানে নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন, চাইলে বেটেও সাথে দিতে পারেন, যার যার ইচ্ছে বা পছন্দ অনুযায়ী। সো আমি কাঁচামরিচটা দিয়ে আরও কতক্ষণ একটু রান্না করে নিলাম। দেখে বুঝতেই পারছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। সো দিয়ে একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে বা রঙটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে এই রেসিপিটা। সো আশা করি সবার কাছে একটু হলেও ভালো লাগবে এবং বাসায় ট্রাই করবেন। আর যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় আমি ডিসক্রিপশন বক্সে A to Z সব কিছু ডিটেলস দিয়ে দেব, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন। আর যদি এই মানে আমার রেসিপিটি ভালো লাগে আর পছন্দ হয় তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। কারণ আমি চেষ্টা করি সবসময় খুবই সিম্পল ইজিভাবে একদম গ্রামীণ স্টাইলে একদম ইজি রেসিপিগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করি। একদম ইজিভাবে সিম্পলভাবে আমি ঘরে যে রান্নাগুলো করে থাকি বা করি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি, জাস্ট এতটুকুই। তো দেখে বুঝতেই পারছেন তরকারির রং, কালার অ্যান্ড কতটুকু গাঢ় গাঢ় হয়েছে, আঠালো আঠালো হয়েছে, তরকারিটা খেতে কতটুকু টেস্ট হবে সেটা রং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। সো দেখে বুঝতেই পারছেন। জাস্ট একটু সুন্দরের জন্য এক টুকরো পেঁয়াজ আর এক টুকরো টমেটো আমি সাইডে দিয়ে জাস্ট দুটো কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেশন করে নেব, দেখতে জাস্ট ভালো লাগবে। সো শুধু এতটুকুর জন্য আর কিছুই না, এটা জাস্ট দেখতে একটু সুন্দরের জন্য। সো দেখে বুঝতেই পারছেন কতটুকু ইজি অ্যান্ড সিম্পল আর কতটুকু সময় কম নিয়ে আমি এই রেসিপিটা আজকে রান্না করলাম। শীতে খুবই স্পেশাল এবং ভিআইপি টাইপের একটি ভুনা বা তরকারি বা কারি হচ্ছে মানে হাঁসের মাংস ভুনা বা কারি। শীত এসেছে আর হাঁসের মাংস খাবো না বা খাবে না এমন কিন্তু বেসিক্যালি খুঁজে পাওয়াই যায় না। শীতের মধ্যে বিশেষ করে এই হাঁসের মাংসের তরকারি ভুনাটা খাওয়া অন্যরকম একটি স্বাদ বা টেস্ট পাওয়া যায়। সো আজকে খুবই সিম্পলভাবে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি। A to Z সব কিছুই মশলা, পরিমাণ, তেল সব কিছু ডিটেলসে আমি আজকে আপনাদেরকে বলে দিলাম, দেখিয়েও দিলাম কিভাবে রান্না করতে হবে A to Z। এটা মূলত শেখা আমার মার কাছ থেকে, আমার মা যেভাবে রান্না করেন ওইভাবেই আজকে আমি এটা চেষ্টা করেছি। সো আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে বা ভালো লাগবে, আর একবার হলো বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ। সো আশা করি সবারটাই খুবই ভালো হবে। সো এরকম করে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, বাসায় সবার মন জয় করে ফেলবেন আর সবাই একদম চেটে পুটে খাবে এই রেসিপিটা। মানে এতটাই স্বাদ আর এতটাই টেস্ট, দেখতে এতটাই সুন্দর হয়েছে। সম্পূর্ণ পরিমাণ কিন্তু একটা সম্পূর্ণ হাঁসে কতটুক মশলা দেবেন, কতটুক পানি দেবেন, কতটুকু সময় ধরে রান্না করবেন, A to Z সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া হয়েছে এই রেসিপিতে। সো নতুন যারা রান্না করতে চাচ্ছেন, বুঝতে পারছেন না পরিমাণটা একটা হাঁস রান্না করলে কতটুকু দিতে হবে, সেই পরিমাণটাও কিন্তু ইজিলি এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন বা বুঝতে পারবেন, বুঝতে সহজ হবে। সো দেখে বুঝতেই পারছেন। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, টাটা।